একাদশী ব্রত করলে কি হয় আর না করলেই বা কি হয়। এই একাদশী তিথি উৎপত্তি কোত্থেকে এসেছে, কোত্থেকে হয়েছে, আর কিভাবে এই মর্ত্যলোকে এই একাদশী তিথি প্রচলিত। একাদশী তিথি ভগবানের অত্যন্ত প্রিয় তিথি। সমস্ত ব্রতের মধ্যে এই সংসারে যত রকমের ব্রত আছে, সমস্ত রকমের ব্রতের মধ্যে এই একাদশী তিথি হচ্ছে সর্বশ্রেষ্ঠ তিথি। এই একাদশীর দিনে সমস্ত দেবতাগণ গিয়ে ভগবানের কাছে গিয়ে দিব্য স্তুতি করতে লাগলেন, প্রভু আপনি জাগৃত হন, আপনি উঠুন। আর ভগবান উঠেছে কখন? দ্বাদশীর দিন, সম্পূর্ণরূপে জেগেছে। দ্বাদশীর দিন গিয়ে একদম সম্পূর্ণভাবে ভগবান জাগ্রত হয়েছে। তার জন্য দ্বাদশী সংযুক্ত যে একাদশী, সেটাকেই বৈষ্ণবরা মান্যতা দিয়ে থাকে। একাদশী দ্বাদশী সংযুক্ত যেটা, দশমী সংযুক্ত যে একাদশী, সেটাকে বৈষ্ণবগণ মানেন না। কেন? ভগবান তো ঘুমিয়ে থাকেন। দ্বাদশী সংযুক্ত কেন মানা হয়? ওই যে একাদশীর দিন ভগবান জাগ্রত হয়, মানে আস্তে আস্তে করে চোখ খুলে, আর দ্বাদশীর দিন একদম সম্পূর্ণরূপে খুলে উঠে বসে যায়। বুঝতে পেরেছো? এ হচ্ছে এই একাদশী। মনে রাখবে, এই দুনিয়াতে অনেক প্রকারের ব্রত রয়েছে, কিন্তু এমন কি ব্রত রয়েছে, এমন কি ব্রত রয়েছে যার দ্বারা ভগবান শ্রীকৃষ্ণ অত্যন্ত প্রসন্ন হইয়া থাকেন? এরকম কি ব্রত রয়েছে? এরকম কি ব্রত পালন করলে ভগবান আমাদের সমস্ত পাপ শেষ করে দেন? আমরা যদি শাস্ত্রের নির্দেশিত পথে একবার চলা শুরু করি না, তাহলে ভগবান অবশ্যই আমাদের কৃপা করবেন, করবেনই করবেন। আমি বারবার বলছি, কে বলছে? আমরা যদি শাস্ত্রের নির্দেশিত পথে চলি, তাহলে ভগবান আমাদের অবশ্যই কৃপা করবেন। কিন্তু খেয়াল খুশি মতো যদি আমরা ভগবানের ভজন সাধন করি, যা মনে আসছে তাই করি, তাহলে ভগবান আমাদের কোনোদিনও কৃপা করবেন না। ভগবানের কৃপা পেতে হলে ভগবানের নির্দেশিত যে পথ, ওই পথেই তোমাকে চলতে হবে। তো আমরা যদি আমাদের জীবনকে সঠিকভাবে পরিচালনা করতে পারি, তাহলে ভগবান আমাদের অবশ্যই কৃপা করবেন। ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতায় অর্জুনকে বলেছিলেন কি? ভক্তারাং যজ্ঞতপসাং সর্বলোক মহেশ্বরম। সমস্ত ব্রত, সমস্ত তপস্যা, সমস্ত আরাধনা আর উপবাসের ভোক্তা একমাত্র ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। অর্জুনকে বলেছেন। এই শ্লোকটার অর্থ কি? হে অর্জুন, এই জগতে সমস্ত প্রকারের ব্রত, সমস্ত প্রকারের যজ্ঞ, যত রকমের অনুষ্ঠান আছে, সবকিছুর ভোক্তা একমাত্র আমি স্বয়ং। অর্থাৎ যদি কেউ শ্রীকৃষ্ণের জন্য ব্রত করেন, যদি কেউ কৃষ্ণের জন্য তপস্যা করেন, উপবাস করেন, তো ভগবান বলছে সেই ব্যক্তি সুখ এবং শান্তি ইত্যাদি প্রাপ্ত করতে পারবে, অবশ্যই প্রাপ্ত করতে পারবে। শ্রীকৃষ্ণ আরো বলেছেন, আমাকে ছেড়ে কোনো ব্যক্তি যদি যে কোনো ব্রত করুক, যে কোনো তপ করুক, জপ করুক, হোম করুক, তপস্যা করুক, যাই কিছু করুক না কেন, সে হয়তো সেই অভিষ্ট বস্তু সাময়িক কালের জন্য কিছুটা পেয়ে যেতে পারবে, কিন্তু অন্তরের সেই আসল আনন্দ কোনোদিনও পাবে না, সেই আসল শান্তি সে পাবে না। ভগবান এই কথা পরিষ্কার বলে দিয়েছে যে আমাকে ছাড়া যদি সে কোনো অন্য জায়গায় চলে যায়, সে হয়তো তার অভিষ্ট বস্তু, লক্ষ্য যেটা তার ছিল, তার যে মনের অভিলাষ, যে বাসনা, সেটা হয়তো সে সাময়িক পেয়ে যেতে পারে, কিন্তু মনের শান্তি সে কোনোদিনও পাবে না। মনের শান্তি পেতে গেলে কি করতে হবে? একমাত্র ভগবান শ্রী রাধা গোবিন্দের চরণে আমাদের আসতেই হবে। তাই ভগবান অর্জুনকে বললেন, হে অর্জুন, যে ব্যক্তি জীবনে শান্তি চায়, যে ব্যক্তি জীবনে সুখ চায়, তাকে আমার জন্য ব্রত করতে হবে, আমার জন্য তপ করতে হবে। কার জন্য বলছে? ভগবানের জন্য ব্রত করতে হবে, তপ করতে হবে। যদি আমরা জীবনে সুখ শান্তি ইত্যাদি চাই, তাহলে আমাদের এগুলি মানতেই হবে।
কিন্তু যদি মনে প্রশ্ন আসে যে ভগবান শ্রীকৃষ্ণের প্রসন্নতার জন্য কি ব্রত করা উচিত, তখন আমাদের শাস্ত্র, পুরাণ, বেদ, উপনিষদ, এই সমস্ত ধর্মগ্রন্থে কি বলা হয়েছে যে ভগবান শ্রীকৃষ্ণকে প্রসন্ন করতে হলে, রাধা মাধবকে প্রসন্ন করতে হলে, জগন্নাথকে প্রসন্ন করতে হলে আমাদের অবশ্যই এই একাদশীর ব্রত পালন করতেই হবে, করতেই হবে, করতেই হবে, করতেই হবে। কেননা সমস্ত ব্রতের রানী হচ্ছে এই একাদশী, সমস্ত ব্রতের রানী, এর উপর আর কোন ব্রত এই সংসারে নেই। এই একাদশী ব্রত পালন করলে ভগবান শ্রী হরি অত্যন্ত প্রসন্ন হইয়া থাকে। বুঝতে পেরেছেন? এই একাদশী এত মাহাত্ম্য। এই জন্য যদি আমরা বৈষ্ণব হয়ে থাকি, যদি আমরা রাম, কৃষ্ণ, গোপাল, বিষ্ণুকে ভগবান ভেবে থাকি, তাদেরকে যদি আমরা ভালোবাসি, তাদেরকে যদি আমরা শ্রদ্ধা করিয়া থাকি, তাদের প্রতি যদি আমরা একনিষ্ঠ হইয়া থাকি, তাহলে আমাদের এই একাদশীর ব্রত অবশ্যই পালন করতে হবে। এই একাদশী ব্রত পালন করা আমাদের সনাতন ধর্মের সিদ্ধান্ত, এটা ডিসিশন, পালন করতেই হবে। সমস্ত শাস্ত্র গ্রন্থ, বেদ, উপনিষদ কেবল এই কথাই বলছে তুমি অন্যান্য ব্রত পালন করো আর নাই বা করো, কিন্তু একাদশীর ব্রত তোমাকে পালন করতেই হবে। কি শৈব, কি শাক্ত, কি স্মার্ত, কি গানবত্ত, কি বৈষ্ণব, কি অবৈষ্ণব, যেই হোক না কেন, তাকে অবশ্যই এই একাদশীর ব্রত পালন করতেই হবে। বলিয়ে একাদশী তিথি কি। আর এই যে কথাগুলি বলছি, এইগুলি কিন্তু মন থেকে বলছি না, এগুলি সমস্ত শাস্ত্র গ্রন্থ, বেদ, উপনিষদ থেকে খুঁজে খুঁজে বের করে এই কথাগুলি বলা হচ্ছে। তার জন্য এই কথাগুলির প্রমাণ হচ্ছে একমাত্র শাস্ত্র আর গ্রন্থ। এখন আমি আপনাদের সামনে এই শাস্ত্র গ্রন্থের কিছু প্রমাণ উপস্থাপন করব। সময় লাগতে পারে একটু, যদি কারোর বেশি ব্যস্ততা থাকে তাহলে অবশ্যই প্রণাম করে এখান থেকে চলে যেতে পারে। কেন বলুন? কারণ পাঠ যখন শুরু হয়, পাঠটা কমপ্লিট করতে হয়। হয়তো আপনি জানেন, আপনি পুরনো, তার জন্য আপনি জানতে পারেন, কিন্তু কেউ নতুন কোন ভক্ত এসেছে, সে তো জানে না, তার তো জানার ইচ্ছা আছে, তার জন্য পাঠটাকে কমপ্লিট করতে হবে। বুঝতে পেরেছো? যদি বেশি নিতান্তই কোনো কাজকর্ম থাকে তাহলে অবশ্যই আমরা এখান থেকে প্রস্থান করে ফেলবো। ঠিক আছে? তো সমস্ত বেদ শাস্ত্র হচ্ছে এর প্রমাণ। হরিভক্তি বিলাসে শ্রী সনাতন গোস্বামী বলেছেন, নমো ভগবতে তস্मै यस्य প্রিয়তমা তিথি একাদশী দ্বাদশী চ সর্বাভীষ্ট প্রদানিনাম। শ্রী সনাতন গোস্বামী বলেছেন, আমি সেই ভগবানকে প্রণাম করছি না। তাহলে কাকে প্রণাম করছো? বলে আমি সেই তিথিকে প্রণাম করছি যেই তিথি ভগবান শ্রী হরির অত্যন্ত প্রিয়। বুঝতে পেরেছেন? সনাতন গোস্বামী বলছে আমি ভগবানের সামনে দাঁড়িয়ে ভগবানকে প্রণাম করছি না। বলে কাকে? বলে ভগবানের অত্যন্ত প্রিয় যে তিথি, সেই একাদশীকে আমি ভক্তি ভরে প্রণাম করছি। বুঝতে পেরেছেন তো? এবার একাদশী তিথির কত মাহাত্ম্য। ভগবান থেকে ভগবানের যে একাদশী তিথি যে প্রিয়, সেটাকে সনাতন গোস্বামী ভক্তি ভরে প্রণাম। যদি কেউ এই একাদশী তিথি পালন করে থাকেন, তাহলে তার সব মনের অভিলাষ অবশ্যই পূরণ হইয়া থাকে। মৎস্য পুরাণ কি বলছে দেখুন, একাদশং নিরাহার ইয়ো ভুক্তে দ্বাদশী দিনে শুক্লে বা যদি বা কৃষ্ণে তদ্দ ব্রতং বৈষ্ণবং মহা। একাদশী তিথিতে নিরাহার থেকে দ্বাদশীর দিন আহার করিলে, এবার সেটা শুক্লপক্ষে হোক আর কৃষ্ণপক্ষেই হোক, সেই ব্যক্তি বৈষ্ণবদের মধ্যে মহান হইয়া থাকে। এই সংসারে যত রকমের বৈষ্ণব আছেন, যত বৈষ্ণব আছেন, তারা যদি এই একাদশী তিথিটাকে সঠিকভাবে পালন করে, তাহলে তিনি মহান বৈষ্ণবে পরিণত হয়ে থাকেন। মৎস্য পুরাণে একাদশী তিথিকে বৈষ্ণবদের জন্য সবচেয়ে বড় ব্রত বলা হয়েছে। অগ্নিপুরাণ কি বলছে দেখুন, একাদশাং ন ভুঞ্জিত ব্রত মেতদ্দি বৈষ্ণবম
এই একাদশী তিথি অত্যন্ত প্রিয় ভগবানের। যদি আমরা ভগবান শ্রী বিষ্ণুর প্রিয় হতে চাই তাহলে আমাদেরকে এই একাদশী তিথি পালন করতেই হবে। চতুর্থ প্রমাণ দিচ্ছি, বিষ্ণু স্মৃতি গ্রন্থে লিখিত আছে কি, একাদশং ন ভুঞ্জিত কদাচিত অপি মানব, কদাচিৎ অপি মানব, একাদশী তিথিতে কখনোই অন্ন গ্রহণ করিবে না, কখনোই করবে না। এখানে একটি শব্দ ব্যবহার করা হয়েছে কি, মানব, মানব বলা হয়েছে তো, অপি মানব, মানব বলতে কি মানুষ, মানে মানব। যদি আমরা মানুষ হয়ে থাকি, যদি আমরা মানব হয়ে থাকি, তাহলে আমাদেরকে এই শ্লোকটা অর্থ বুঝতে হবে এবং মানতেই হবে। একাদশী তিথিতে আমরা যেন ভুলেও কোনোদিনও অন্ন ইত্যাদি স্পর্শ না করি। একাদশীর দিন অন্ন খাওয়া চলবে না। এখন বলবে অন্ন বলতে কি বোঝায়, ভাত কি বোঝায়? না, অন্ন বলতে পঞ্চশস্যকে একসঙ্গে বোঝানো। কি কি আছে? চাল আছে, গম আছে, ভুট্টা আছে, শস্য, এগুলি ডাল, এই পঞ্চশস্য একসঙ্গে মিশে হয় কি অন্ন। বুঝতে পেরেছেন? এখন কেউ বলে আমি তো এই অন্ন খাই না, কিন্তু রুটি খাই, রুটি দোষী করছি, কোনো লাভ হবে না। কেন? এই রুটিটা আসছে কোত্থেকে? সেই গম থেকে আসছে। বলে আমি রুটিও খাইনি, আমি চালও খাইনি, মানে অন্ন খাইনি, কিন্তু একটু খিচুড়ি খেয়েছি। কি দিয়ে? বলে সাবুদানা দিয়ে বানিয়ে, সে ডালের সঙ্গে ফ্রাই করে বানিয়ে খেয়েছি। তাহলে তার একাদশীর ফল নষ্ট হয়ে যায়। কেন? কারণ সেই ডালও সেই অন্নের মধ্যেই থেকে থাকে। বুঝতে পেরেছো? বলে আমি কিচ্ছু খাইনি, একটা মিষ্টি খেয়েছি, তাহলে তোমার একাদশীর ব্রত নষ্ট হয়ে গেছে। বলে কেন? সেই মিষ্টির মধ্যে কি থাকে? ময়দা থাকে। বুঝতে পেরেছেন? পুঙ্খানুপুঙ্খানু বিচার করতে হবে। যদি বিচার না করো তাহলে এই ব্রতের ফল নষ্ট হয়ে যায়। আবার অনেক বড় বড় গুণীজনরা বলে কি, বলে এত নিয়ম বাঁচতে যেও না, নিয়মের মধ্যে পড়লে না আর বেরোতে পারবে না। তো নিয়ম যদি নাই করতে পারি তাহলে আর করেই বা কি লাভ? অল্প করব, কিন্তু সঠিক নিয়মেই করব, না করলে না করব। ভগবান কিন্তু বাধ্য করছে না যে তুমি করতে থাকো। যদি করি তাহলে সঠিক আচরণ ভাবে, সঠিক নিয়ম ভাবে আমরা সেটা পালন করব। এখন সারাদিন ক্ষুধায় কষ্ট পেলাম আর সকালবেলা মিষ্টি খেয়ে ফেললাম, জিলিপি খেয়ে ফেললাম, একাদশী রইল? একাদশীর আগের দিন সম্পূর্ণ নিরামিষ আহার করতে হয়। যারা পারে না তাদেরকে সম্পূর্ণ নিরামিষ আহার করতে, সম্পূর্ণ। এখন একাদশীর আগের দিন সবকিছু খাওয়ার পর যদি কেউ বলে যে না আমি একাদশী করছি, তাহলেও সেই একাদশী নিষ্ফলা, এতে কোনো লাভ নেই। শুধু শুধু বৃথা পরিশ্রম করে কোনো লাভ হবে না। যদি তুমি একাদশীর ব্রত করো তাহলে তোমাকে আগের দিনই সংকল্প করতে হবে যে আমি একাদশীর ব্রত পালন করব। তার জন্য আজকে আমি কি করব? সংযম করব, মানে নিরামিষ আহার করব। সমস্ত রকমের অবৈধ সঙ্গত থেকে আমি আজকের দিনে দূরে থাকবো। বলে কেন? কারণ কালকে আমি ব্রত। এই হচ্ছে একাদশী ব্রতের বিধান। স্কন্দ পুরাণ কি বলছে দেখুন, মাতৃহা পিতৃহা চৈব ভাতৃহা গুরুহা তথা একাদশান্ত ইয়ো মুক্তে বিষ্ণু লোকচ্যুতে ভবেৎ। মাতৃহা মানে কি? মাকে হনন করা, মানে মাকে মারা। পিতৃহ মানে কি? পিতাকে মেরে ফেলা, অর্থাৎ মানে পিতাকে মারা। ভাতৃহা মানে ভাই হত্যা, গুরুহা মানে গুরু হত্যা। অর্থাৎ একাদশীর দিনে যদি কেউ অন্ন ভোজন করিয়া থাকে তাহলে সে মাতৃ হত্যা, পিতৃ হত্যা, ভাই হত্যা আর গুরুদেবের হত্যার দায় তার গাদে এসে পড়ে যায়। তার জন্য একাদশী তিথিতে কখনোই অন্ন গ্রহণ করতে নেই। যদি করে তাহলে তাকে এই পাপগুলি ভোগ করতেই হবে। সে যতই ভোজন করুক আর যতই সাধন করুক, তাকে এই পাপগুলি ভোগ করতেই হবে, করতেই হবে। সুতরাং তো মাতা, পিতা, ভাই, গুরু এই চারজনকে মারলে যে পাপটা হয়, সেই পাপটা একমাত্র এই একাদশীতে শুধু অন্ন খেলেই হয়ে যায়, শুধু অন্ন খেলেই হয়ে যায়। তো একাদশীর দিনে না আমরা অন্য কোনো সময় আর খাবো,
না কাউকে খাওয়ার জন্য বলবো। একাদশীর দিনে আমি অন্ন খাইনি, কিন্তু আরেকজনকে বলেছি যে তুই খেয়ে নে। ওই যে বলেছি না, এই বলাতেই পাপ হয়ে গেছে। তুমি না খেয়েও সেই পাপ করে ফেলেছো, তুমি তো আদেশ করেছো। আমরা অনেক সময় ছোট বাচ্চা নিজেদের যে সন্তানগুলি থাকে না, কষ্ট অনেক সময় বলে দিই ঠিক আছে সে খেয়ে ফেলুক, না না, এই কষ্ট দিয়ে কোনো লাভ হলো না। আরে দেখুন, এই যে সম্পর্ক না, এই সম্পর্ক একমাত্র শুধু দেহের সম্পর্ক, শরীরের সম্পর্ক, আজ আছে তো কাল নেই। তো এই শরীরের জন্য মায়া করতে গিয়ে যদি আমরা এত নরম হয়ে যাই না, তাহলে আমাদের পাপ লাগবেই লাগবে। নিজেকেও নরকে যেতে হবে, সেই সন্তানকেও নরকে যেতে হবে। একটা দিন কোনো ব্যাপার নয়, কত কিছু আছে বাজারে, ফলমূল, বড় বড় তরমুজ আছে, আছে তো কত কত রকমের ফল আছে, এগুলি খেয়ে নাও। কত রকমের খাবার আছে, এগুলি খাও না। ভালো করে ফলের দোকানে গিয়ে দেখো, দেখবেন কত কত রকমের শসা আছে, বাদাম আছে। বাদাম সিদ্ধ করে ওই শসা দিয়ে একটু গোলমরিচ, বিট লবণ না, ওই যে সন্দুক লবণ যেটাকে বলা, এগুলি মিশিয়ে খুব সুন্দর করে খেতে পারো, পেট ভর্তি হয়ে যাবে। জল খাও বেশি বেশি। যদি না পারে কেউ, যদি নির্জলা না থাকতে পারে, কেউ যদি ফল আহার করে না থাকতে পারে, নিত্যান্তে আমার খেতেই হবে, তাহলে ফল খাও, ইচ্ছা মতো ফল খাও, তাতে কোনো দোষ নেই। কিন্তু অন্যটা অবশ্যই বাদ দেওয়ার জন্য চেষ্টা করবেন। যা করবেন একমাত্র প্রমাণিত শাস্ত্র গ্রন্থের ভিত্তিতেই আমাদের এইগুলি করতে হবে। এরকম নয় যে কেউ বলেছে যে তুই একাদশী কর, বলে কিভাবে করে, বলে আমি তো রুটি খেয়ে করছি, বলে তুইও কর, এরকম। আবার কেউ বলছে, অনেকে আবার এই সংসারে এরকম মতবাদ প্রচার করে যে একাদশী তো শুধু মারা গেলে না করে, বিধবারা করে। এটা একদম ভুল সিদ্ধান্ত। একাদশী কি বাচ্চা, কি বয়স্ক, কি যুবক বা যে কেউ, সবার জন্য করণীয়। একাদশী সবাই করা উচিত এবং কর্তব্য। সুতরাং আমাদের এই একাদশী পালন অবশ্যই করতে হবে। আর যা করবেন একদম প্রমাণিত শাস্ত্র গ্রন্থের ভিত্তিতে করবেন। অল্প করবেন কিন্তু সঠিক হয়ে যাবে। আর যদি সঠিকভাবে না করি তাহলে বেশি করলেও কোনো লাভ হয় না। যেরকম পড়াশোনা, মনোযোগ দিয়ে যদি কেউ 1 ঘন্টা পড়ে না, তার অনেক মনে থাকে। আর অমনোযোগী যদি সারাদিন সে বই নিয়ে বসে থাকে না, তারপরও তার কিছুই মনে থাকে না। কেন? কারণ সে তো সঠিকভাবে পড়েনি। সে ওই দিক দিয়ে পড়ছে আর ওই দিক দিয়ে স্কেল নিয়ে খেলা করছে, মনে থাকবে? থাকবে না। আর কেউ যদি একদম নিরিবিলি খুব সুন্দর মনোযোগ দিয়ে ভজনের মতো যদি পড়াশোনাটাকে করে, তার 1 ঘন্টায় অনেক কিছু মনে থাকে। ঠিক তদ্রুপ ভজন সাধন, ভগবানের যে তপস্যা, উপবাস, এগুলি যদি সঠিকভাবে করি তাহলে অবশ্যই অভিষ্ট লক্ষ্য, অভিষ্ট ফল ইত্যাদি প্রদান করে। তো স্কন্দ পুরাণ কি বলছে দেখুন, একাদশান্ত ইয়ো ভুঙ্ক্তে বিষ্ণুর লোকাচ্যুত ভবেৎ। একাদশীর দিনে যে মানব অন্ন গ্রহণ করে, সে যত বড়ই ভক্ত হোক, সে যত বড়ই মহান পণ্ডিত হোক না কেন, সে যদি বিষ্ণু লোকেও গিয়া থাকে, মরার পর সে যদি বিষ্ণুর লোকে গিয়ে থাকে, তাহলেও তাকে সেখান থেকে চ্যুত হয়ে আবার এই পৃথিবীতে আসতে হয়। বিষ্ণু লোকও কিন্তু পার্মানেন্ট নয়, ওখানে গেলেও ওখান থেকে পাঠিয়ে দেওয়া হয়। কেন? ওই যে একাদশীর দিন অন্ন খেয়েছে, তার জন্য একাদশীর দিনে কখনোই অন্ন ভোজন করতে নেই। এই কথা কোথায় বলা হয়েছে? ব্রহ্ম বৈবর্ত পুরাণে এই কথা বর্ণন করা হয়েছে। আরো কি বলছে দেখুন, স কেবল মগং ভুঙ্ক্তে ইয়ো ভুঙ্ক্তে হরিবাসরে। অর্থাৎ একাদশীর দিনে যে জীব অন্ন ভোজন করে, সে শুধু অন্নের প্রত্যেকটা দানার মধ্যে শুধু পাপই শুধু ভোজন করতে থাকে। কি করে? পাপ, শুধু পাপ ভোজন করতে থাকে। দিনে হত্র সর্বপাপানি ভবন্তন্ন স্থিতানিত। ওই দিনে সমস্ত পাপ অন্নের মধ্যে গিয়ে প্রবেশ করে। ভগবান সবাইকে একটা আলাদা আলাদা দিন দিয়ে রেখেছেন। তো লক্ষ্মীকে লক্ষ্মী পূজার জন্য আলাদা দিন দিয়েছে, কালীকে অমাবস্যার জন্য দিন দিয়ে রেখেছে, গণেশকে গণেশ তিথির মধ্যে আলাদা দিন দিয়ে, সবাইকে একটা আলাদা আলাদা দিন। পরমেশ্বর, এই যে পরমেশ্বর পূজা গেছে কিছুদিন আগে, না জানি আসছে, তাকেও একটা আলাদা দিন দিয়েছে। কার্তিককে কার্তিক পূজার দিন দিয়েছে, সবাইকে আলাদা। গণেশকে গণেশের দিন,
ঠিক একাদশীকে একাদশীর দিন দিয়েছে, আর সমস্ত পাপকেও একটা দিন দিয়ে দিয়েছে। ওই দিন গিয়ে তুমি সব প্রবেশ করবে ওইখানে। তো একাদশীর দিন সমস্ত পাপ গিয়ে কোথায় প্রবেশ করে? সেই অন্যের মধ্যে প্রবেশ করে। তানি মোহন মোহস্নাতি নশ পাপের বিমুচ্যতে। ভুল বশত যদি, কি বলছে, ভুল বশত, ভুলে বলে, আমি তো ভুলে কে, ভুল বশতও যদি কেউ একাদশীর দিন অন্ন খেয়ে থাকে, সেই জীব কখনো সেই পাপ থেকে মুক্ত হতে পারে না। তার জন্য একাদশী তিথিতে এই পঞ্চশস্য কখনোই গ্রহণ করতে নেই। আমি বারবার অন্ন বলছি, তো এটা অ্যাকচুয়ালি অন্ন না, এটা হবে পঞ্চশস্য। ওই ভাষার জন্য বারবার অন্নটা বলছি, বুঝতে পেরেছেন? তাহলে এবার আমরা জেনে নিই যে এই একাদশী ব্রত কেন এত গুরুত্বপূর্ণ, একাদশী ব্রত পালন করলে কি লাভ হয়, কেন এই গুরুত্বপূর্ণ, এত গুরুত্ব, এত এত মাহাত্ম, ইম্পর্টেন্স কেন দিয়েছে ভগবান এই একাদশীকে? এক সময়ের কথা, এক অসুর ছিল, তার নাম ছিল মূর। সেই মূর নামক অসুরের যে বাবা, তাকে ভগবান নিজের হাতে বধ করেছে। হয়গ্রীব অবতার ধারণ করে ভগবান তাকে বধ করেছিল। আর যেহেতু বাবাকে বধ করেছে, সেই মূর এবার রেগে গেছে, বলে আমার বাবাকে মেরেছো, তাহলে আজ থেকে তুমি হচ্ছে আমার শত্রু। কে শত্রুটাকে? ভগবান শ্রীহরি। সেই মূর নামক অসুর ভগবানকে এবার নিজের পরম শত্রু ভাবছে। মূর জানতে পেরেছে, আর সে কি করছে? ভগবানের সঙ্গে যুদ্ধ করার জন্য ঘোষণা করে দিয়েছে। আর যুদ্ধ কি করে করবে? যুদ্ধ করতে হলে তো শক্তি চাই। ভগবান শ্রী হরির সঙ্গে যুদ্ধ করতে হলে ভগবান শ্রী হরির মতোই বলবান হতে হবে। তার জন্য সে কি করেছে? ভগবান শিব শঙ্করের উপাসনা শুরু করেছে। আর ভগবান শিব শঙ্করের যেই না উপাসনা শুরু করেছে, ভগবান শিব শঙ্কর তার উপর প্রসন্ন হয়ে তাকে বরদান দিয়ে দিয়েছে। আর সেই বরদান পেয়ে এবার সেই মূর নামক অসুর দেবতাদের সঙ্গে যুদ্ধক্ষেত্রে অবতীর্ণ হলো। দেখুন, ভগবানের কাছে যখন যুদ্ধ করতে যায় না, প্রথমে ভগবানের কাছে যাওয়া যায় না, তার বিভিন্ন মন্ত্রী সন্ত্রী যারা আছে না, তাদের সঙ্গে আগে করতে হয়। তো দেবতারা তো সামনে থাকে, দেবতাদের সঙ্গে আগে প্রথমে যুদ্ধ শুরু হয়েছে। দেবতাদের সঙ্গে যখন যুদ্ধ শুরু হয়েছে, দেবতারা সেই মূর নামক অসুরের সঙ্গে যুদ্ধ করে আর পারছে না, হেরে যাচ্ছে। আর হেরে হেরে সেই যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করছে। মূর তো খুব খুশি, আহা আমি তো জিতে যাচ্ছি। দেবতারা গিয়ে সবাই উপস্থিত হলেন কোথায়? ভগবান শ্রী বিষ্ণুর কাছে। আর ভগবান শ্রী বিষ্ণুর কাছে গিয়ে সবাই ত্রাহিমাম ত্রাহিমাম, হে প্রভু রক্ষা করো। বলে কি হয়েছে? বলে পৃথিবী লোকে এক মূর নামক অসুর রয়েছে, সে আমাদের যুদ্ধক্ষেত্রে আহ্বান করে আমাদের সঙ্গে যুদ্ধ করছে, আর আমাদের হারিয়ে দিচ্ছে। ভগবান বিষ্ণু বললেন চিন্তা করো। ভগবান বিষ্ণু বললেন তোমরা একদম চিন্তা করো না, তোমরা যাও যুদ্ধক্ষেত্রে, আমি আসছি। তোমরা যুদ্ধে যাও, আমি আবার আসছি, কিন্তু যুদ্ধক্ষেত্র থেকে তোমরা পলায়ন করবে না। তো কি হয়েছে? ভগবান বিষ্ণু দেবতাদের বললেন তোমরা পলায়ন করো না, তোমরা যাও যুদ্ধক্ষেত্রে, আমি আসছি। আর দেখতেই দেখতে ভগবান বিষ্ণু সেই যুদ্ধক্ষেত্রে এলেন। মূরের সাথে ভগবানের এবার যুদ্ধ আরম্ভ হলো, ভীষণ যুদ্ধ। আর সেই যুদ্ধ করতে করতে ভগবান বিষ্ণু সেই যুদ্ধভূমি ছেড়ে পলায়ন করতে লাগলো। ভগবান বিষ্ণু আগে আগে, আর সেই মূর নামক অসুর পেছনে পেছনে দৌড়াচ্ছে। ভগবান কি করলেন? সেই যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করলেন। ভগবান কিন্তু আবার যুদ্ধক্ষেত্র থেকে অনেক সময় পালিয়ে যায়। তার জন্য তার আরেকটা নাম কি? রণছৌর। যুদ্ধ থেকে সে চলে যায়, এবং বিভিন্ন কারণেই যায়। এরকম নয় যে ভগবান পারছে না তার জন্য যাচ্ছে না, এরকম নয়। কিন্তু ভগবান কি করলেন? এই যুদ্ধক্ষেত্র থেকে এবার পলায়ন করতে লাগলেন। আর যেই না ভগবান পলায়ন করতে লাগলেন, সেই মূর নামক অসুর এবার ভগবানের পেছন পেছনে দৌড়াচ্ছেন, আর জোরে জোরে চিৎকার করছেন, আমার সঙ্গে যুদ্ধ করতে এসে এবার নিজেই হেরে পালিয়ে যাচ্ছ, দাঁড়াও তোমাকে দেখাচ্ছি মজা। ভগবান আর কোনো দিকে ফিরে তাকাচ্ছেন না, ভগবান সোজা গিয়ে একটি গুফার মধ্যে প্রবেশ করে গেলেন। গুফার মধ্যে গিয়ে প্রবেশ করলেন। আর সেই মূর নামক অসুর সেই গুফার সামনে এসে ভগবান, সেই যে গুফার মধ্যে ঢুকেছিল না ভগবান, সেই গুফার দ্বারে এসে ভগবানকে এবার গালাগাল দিতে আরম্ভ করলেন।
বকাবকি আরম্ভ করতে লাগলো। ভগবান এক ফুটও বেরোচ্ছেন না। মূর ভাবছে তাহলে সেই হরি তাহলে সেই গুফার মধ্যে প্রবেশ করে আছে, তাহলে আমিও যাই। সেই মূর নামক অসুর কি করেছে, সেই গুফার মধ্যে গিয়ে প্রবেশ করেছে। আর গুফার মধ্যে প্রবেশ করেই দেখছে কি ভগবান শ্রী হরি খুব সুন্দর করে সেখানে শায়িত অবস্থা করে আছে, ঘুমিয়ে আছে। এই অবস্থা দেখে তো মূরের একদম রাগ উঠে গেছে, বলে আমাকে এতক্ষণ পরিশ্রম করে এনে তুমি খুব আরাম করে ঘুমাচ্ছ, দেখাচ্ছি মজা। এই করে যেই না মূর নামক অসুর তার তলোয়ার দিয়ে ভগবানের উপর প্রহার করতে উদ্যত হয়েছে, সঙ্গে সঙ্গে ভগবানের দেহ থেকে একটি শক্তির সৃষ্টি হয়েছে। একটি শক্তির সৃষ্টি হয়ে কি করেছে, সে দিব্য সেই নারীর রূপ ধারণ করে ফেলেছে। আর নারীর রূপ ধারণ করে সেখানে উপস্থিত মূর নামক অসুরের যত সমস্ত সৈন্যরা ছিল তাদের সবাইকে কেটে কেটে তাদেরকে উদ্ধার করতে লাগলো। আর এই অবস্থা দেখে মূর নামক অসুর ভয় পেয়ে গেছে, বলে আমার সমস্ত সৈন্যরা শেষ হয়ে গেছে, তাহলে তো আমাকেও আরেকটু পরে আমাকেও মেরে ফেলবে। এর থেকে বরং ভালো কি করি, আমি শ্রী হরির চরণেই পড়ে যাই, তাহলে তো জীবনটা তো বাঁচবে। এই চিন্তা করে সেই মূর নামক অসুর কি করলো, সঙ্গে সঙ্গে ভগবান শ্রী হরির চরণে পড়ে গেল। প্রভু ত্রাহিমাম ত্রাহিমাম, আমাকে বাঁচাও, আমার ভুল হয়ে গেছে, আমার অপরাধ হয়ে গেছে। ভগবান শ্রী হরি বললেন, মূর তুই যে কর্ম করেছিস সেটা কিন্তু অত্যন্ত অপরাধ, তার জন্য তোকে শাস্তি দেওয়া উচিত। কিন্তু তুই এই অপরাধের মধ্যে একটা ভালো কাজ করে ফেলেছিস। বলে কি, বলে তুই আমার শরণে চলে এসেছিস, তুই আমার চরণকে ধরে ফেলেছিস, তার জন্য শরণাগতকে রক্ষা করাই হচ্ছে আমার পরম ধর্ম। যেহেতু তুই আমার চরণকে ধরে ফেলেছিস, আমার শরণে চলে এসেছিস, তাই আমি তোকে বধ করতে পারছি না। একটা কাজ কর, তোকে তো আমি মারতে পারছি না, তুই এই পৃথিবী ছেড়ে চলে যা, এই জগৎ সংসারকে ছেড়ে চলে যা। তখন মূর নামক অসুর বলল, প্রভু আমি এই সংসার ছেড়ে কোথায় যাব, আমি এই সংসার ছেড়ে কোথায় যাব, এটা কিন্তু পদ্ম পুরাণের কথা। তখন ভগবান বললেন, যা, তোকে আমি অন্যের মধ্যে স্থান দিয়ে দিলাম। কোথায়? অন্যের মধ্যে স্থান দিয়ে দিলাম। কিন্তু মনে রাখবি, একমাত্র একাদশীর তিথিতেই এই অন্যের মধ্যে তুই বাস করবি। এই মূর নামক অসুর একাদশীর দিনে অন্যের মধ্যে তার সমস্ত পাপ নিয়ে প্রবেশ করবে। বুঝতে পেরেছো? এই মূর নামক অসুর এই একাদশী তিথির মধ্যে সবসময় একদম জাগ্রত থাকে, যেরকম আজকে। এই কারণে যদি আমরা একাদশী তিথিতে অন্ন গ্রহণ করিয়া থাকি, তাহলে সেই মূর নামক অসুর সেই অন্নের মাধ্যমে আমাদের পেটের মধ্যে প্রবেশ করে। রবিবারে না, সবাই রবিবারে দুপুরবেলা এখানে এসে প্রসাদ নেবেন। একবার সবাই বলো, লিপি মাতাজি কি। এই কারণে আমরা যদি এই একাদশীর দিন অন্ন ভোজন করিয়া থাকি, তাহলে সেই মূর নামক অসুর, সেই মূর নামক অসুর আমাদের ভেতরে এসে প্রবেশ করে, আর আমাদের স্বভাবটা তখন অসুরের মতো হয়ে যায়। স্বভাবটা কিসের মতো হয়? অসুরের মতো হয়। অনেক সময় কি হয়, আমরা এতটাই রেগে যাই যে আমরা আমাদের রাগের উপর কন্ট্রোল রাখতে পারি। কেন এরকম হয়? আসলে সেই মূর নামক অসুর আমাদের হৃদয়ে বসে আছে, সবার ভিতরে। সবার ভিতরে এই মূর নামক অসুর বসে আছে, কারোর কম কারোর বেশি। তার জন্য এই রাগ হয় আমাদের মধ্যে। আর সে কি করছে, আমাদের নিয়ন্ত্রণ করে, কন্ট্রোল করে। কে কিরকম আচরণ করবে সেটা নিয়ন্ত্রণ করে কে? এই মূর নামক অসুর। তার জন্য একাদশী তিথিতে কখনই অন্ন খেতে নেই। মনে থাকবে তো, একাদশীর দিন কোন সময় অন্ন খাবেন না। এদিকে ভগবানের অংশ থেকে যে কন্যার সৃষ্টি হয়েছিল, যে শক্তি, সেই কন্যাকে ভগবান বলছে, দেবী তুমি কে, তুমি কে? আর সেই কন্যা তখন উত্তর দিল, প্রভু আমি হচ্ছি এক দাসী।
আমি কি? আমি হচ্ছি এক দাসী। এরকম সাধুগুণের মুখে আমি শুনেছি আমি নাকি একটি দাসী। আর সেই কারণে সেই কন্যার নাম হয়ে গেল কি? একাদশী। সেই কন্যার নামই হচ্ছে একাদশী। বলিয়ে একাদশী মহারানী কি। ভগবান বললেন, দেবী একাদশী তুমি আমার জন্য এত বড় একটা কাজ করেছো, যাও এর জন্য আমি তোমায় বরদান প্রদান করছি। কি? না ভূত না ভবিষ্যৎ, না ভূত না ভবিষ্যতি, না ভূতকালে মানে বর্তমানে, না ভবিষ্যতে, না কেউ পেয়েছে আর না কেউ ভবিষ্যতে পাবে, এরকম বরদান আমি তোমাকে দিচ্ছি। কি বরদান? ভগবান একাদশীকে বললেন, হে একাদশী, যদি কোনো জীব বর্তমানে অথবা ভবিষ্যতে এই একাদশী ব্রত পালন করে থাকে তাহলে সেই জীব আমার শুদ্ধ ভক্তি ইত্যাদি পেয়ে থাকবে। একাদশীর ব্রত করলে সেই জীব ভগবানের শুদ্ধ ভক্তি ইত্যাদি পেয়ে থাকে। মনে রাখবেন, এই দুনিয়াতে শুধু একটু পরিশ্রম করলে কিন্তু গাড়ি বাড়ি টাকা এগুলি পাওয়া যায়। একটু কষ্ট করলে পরিশ্রম করলে কি হয়? রোজগার করা যায়, ভালো রোজগার। কিন্তু ভগবানের এই যে শুদ্ধ ভক্তি সেটা কিন্তু সহজে পাওয়া যায় না, সেটা সহজে পাওয়া যায় না। এই শুদ্ধ ভক্তি অত্যন্ত কঠিন। শুদ্ধ ভক্তি সুদুর্লভা, দুর্লভ না শুধু সুদুর্লভা। তার জন্য আদি শঙ্করাচার্য অথবা নারদ মুনি ভক্তির বিষয়ে একথা বলেছেন কি? শুদ্ধ ভক্তি সুদুর্লভা, শুদ্ধ ভক্তি অত্যন্ত দুর্লভ। কিন্তু যে জীব এই একাদশীর ব্রত কথা অত্যন্ত ভক্তি করে শ্রবণ করেছে আর এই একাদশী ব্রতকে পালন করে থাকে, ভগবান শ্রী হরির পরাভক্তি সেই জীব পাবেই পাবে, এই জীবনেই পাবে। কিন্তু তাকে ধরে রাখতে হবে। কিন্তু বলে আমি তো পেয়ে ফেলেছি, আর কোনো চিন্তা নাই, এবার আমি ডিস্টার্ব করলেও কোনো অসুবিধা নাই, থাকবে না, চলে যাবে, আবার তোমাকে অর্জন করতে হবে। দেখুন এই যে পাঠটা না, এই যে শ্লোকগুলি আপনারা তো সহজে এটা বসে বসে শ্রবণ করছেন, খুব সহজ। কিন্তু এই পাঠটাকে তৈরি করতে হতে না আমাকে 2 মাস সময় লেগেছে, খুব কষ্ট হয়েছে। এগুলো লিখতে অনেক সময় লাগে। শ্লোকগুলি বের করতে পদ্মপুরাণ, স্কন্দ পুরাণ, গ্রন্থ, ভাগবত, গীতা এগুলি থেকে শ্লোকগুলিকে বের করে করে সময়ের সঙ্গে সঙ্গে তালের লগে মিলিয়ে এগুলি উপস্থাপন করতে হয়, লিখতে হয়। হয়তো এটা যদি ছেলে খেলা মনে করো না, তাহলে নিজের অপরাধ নিজেরই হবে। আমাকে অনেক কষ্ট করতে হয়েছে। আর এই যে গোপাল নিয়ে যে দৌড়াদৌড়ি করে না মানুষ আজকাল, এই যে নতুন একটা ট্রেডিশন, এটা বন্ধ করবেন। আপনি আনবেন না গোপাল কখনো। জুতো পরে এসেছেন না খালি পায়ে? বলুন, জুতো পরে ভগবানকে স্পর্শ করা যায়? অপরাধ কেন নিচ্ছেন জানেন? এগুলি নিয়ম কার থেকে জিজ্ঞেস করে আনেন? ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং পরব্রহ্ম, তিনি জুতো পরে স্পর্শ করা যায়, ফটোকপি পর্যন্ত ধরা যায় না। ওই দেখুন জুতো পরে হাঁটছে। এগুলি করলে জনম জনম পর্যন্ত নরকে থাকতে হয়। আমি বারবার বলছি এগুলি করবেন না। আগে জানবেন আমি কি গোপালকে নিয়ে যেতে পারবো। বলে তোমার যদি নিতান্ত নিয়ে যেতেই হয় তাহলে জুতো খুলে যেতে হবে। জুতো পরে ভগবানকে স্পর্শ করা যায় না। গোপাল কোনো খেলনার জিনিস না যে তাকে আমি পুতুলের মতো রাস্তা রাস্তা নিয়ে ঘুরাবো। এটা কি পুতুল? এটা ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং। তুমি ধরতে পারবে মন্দিরের মধ্যে গিয়ে কোনো ভগবানকে? তাহলে কেন আনছো? তুমি যে আনছো এখানে সবাইকে স্নান করে এসেছে, হয়তো 1-2 জন এরকমও থাকতে পারে যিনি স্নান করেনি, তার সঙ্গে তোমার শরীর স্পর্শ হয়ে যেতে পারে। রাস্তার মধ্যে কোনো অস্পৃশ্য কোনো কুকুরের পায়খানা লেগে যেতে পারে তোমার শরীরের মধ্যে, আর ভগবানের গায়ে লেগে যাচ্ছে। তার ক্রোধের শিকার কি হবে? ভগবান কিন্তু অপবিত্র হয় না, কিন্তু তার যে ক্রোধ তোমাকে পেতে হবে। তুমি এনেছো, কখনো এগুলি করতে নেই। ফটো নিয়ে ঘুরো, চিত্রপট নিয়ে 100 বার ঘুরো। এই যে নতুন ট্রেডিশন বেরিয়েছে না, গোপালকে নিয়ে ঘুরে, এগুলি কখনোই করতে নেই। ভগবানকে যদি নিতেই হয় নিত্যান্ত, বলে আমি একদম যাব, আমাকে দিল্লি যেতেই হবে, আমাকে ভ্রমণে যেতে হবে, আর কোনো উপায় নেই, তখন গিয়ে তুমি নিকটস্থ কোনো মন্দিরে ভগবানকে প্রণাম করে ওখানে রেখে আসবে। এভাবে ঘোরাঘুরি করবে না। আমি এখানে ভাগবতটা কেন আনি না, আসল ভাগবতটা, কারণ আসার সময় অনেক অপবিত্র পবিত্র এই সমস্ত জিনিস থাকে, আচমনের পাত্র থাকে না, কিচ্ছু থাকে না, তার জন্য আমি এগুলো আনি না। 1-2 দিন আনতাম। এই যে মালাটা ভাগবতকে দেওয়া হচ্ছে সেই মালাটা দ্বিতীয় দিন আর দেওয়া হবে না, এটা বাসি হয়ে যায়, বারবার ওটাই দেওয়া হয়।
এগুলি মানতে হয়, না হলে অপরাধ হয়। আর অপরাধ হয়ে গেলে কি হয়? ভক্তি রাস্তা থেকে আস্তে আস্তে সরে যায়। মনে থাকবে, রাগ হবেন না, কখনো আনবেন না, প্রয়োজন নেই এগুলি। ভক্তি ভরে মনটাকে শুদ্ধ করে এখানে চলে আসুন। একাদশীর কথা শ্রবণ করুন, ভগবান বাড়িতে থাকবে, ভগবান যে মন্দিরে আছে সেখানেই থাকবে, সেখান থেকে নাড়বেন না। যেখানেই থাকুক, এই যে আপনি যাচ্ছেন, আপনি এখন বাড়িতে যাবেন, রোদ্রটা তো উঠবে, কি গ্রীষ্মকাল আর যেই কালে হোক, বৃষ্টি হোক, ঝড়ঝঞ্ঝা, কত কিছু থাকতে পারে। আপনার মাথায় বৃষ্টি হতে পারে, ভগবানের গায়েও তো বৃষ্টি পড়বে, ভগবানের গায়েও তো রৌদ্র লাগবে। অপরাধ কার হবে? আমাদেরই হবে। কত অস্পৃশ্য আসবে, এগুলি কখনো করতে নেই, এগুলি কখনো করতে। হ্যাঁ শুনুন, এখন ওই যে কেউ মনে করুন কোথাও গেছে, ভগবান কিনে নিয়ে এসছে, বাড়িতে রেখেছে, এখন আর পারছে না, তো কি করবে? ফেলে দেবে জলে? তার জন্য মন্দিরে নেই, রেখে যাবে। হ্যাঁ, তার জন্য ওই যে বলেছে, পয়েন্ট দেখুন, যদি তুমি ভগবানকে আনো, তোমার বাড়িতে প্রতিষ্ঠা করো, তাহলে হাজারবার চিন্তা করে সেটা করবে, আমি কি পারবো সারা জীবন পুজো করতে? আমি কি পারবো? যদি পারি তাহলে আমি আনবো, যদি না পারি তাহলে তাকে নিয়ে ছেলে খেলা কোনোদিনও করবো না, তাহলে অপরাধ হয়ে যাবে। আপনি এই পৃথিবী থেকে যে কোনো সময় চলে যেতে পারেন, তখন ভগবানের সেবা কি করবে? খুব সাবধান, এগুলি মানবেন, ঠিক আছে? মানলে আমাদের কাজ হবে। হ্যাঁ, তো কি হয়েছে? একাদশী ব্রত, অনেক কথা হয়ে গেছে আজকে। হ্যাঁ, তো একাদশী ব্রততে সেই মূর নামক অসুর কি করে প্রবেশ করে থাকে। তো একাদশী ব্রতের মধ্যে যদি কেউ এই অন্ন খেয়ে থাকে, তাহলে সেই অসুর গিয়ে আমাদের হৃদয়ে এসে প্রবেশ করে। আর যদি অসুর আমাদের হৃদয়টাকে মেনটেন করে চালা, তাহলে আমাদের স্বভাব কিসের মতো হবে? সেই আসরিক স্বভাব। এই কলিযুগে সবার বুদ্ধি অসুরিক কেন হচ্ছে? কারণ সবাই কেউ মানে না, একাদশী আর করে না, সবাই অন্ন ফন্ন ইত্যাদি সব খাচ্ছে, আর শুধু শক্তি। মনে রাখবে, কি বৈষ্ণব, কি শৈব, কি শাক্ত, সে শিব ভক্ত হোক, আর কৃষ্ণ ভক্ত হোক, আর গণেশের ভক্ত হোক, আর যে ভক্তই হোক, তাকে কিন্তু এই একাদশী ব্রত করতেই হবে। স্কন্দ পুরাণে শিব, ভগবান শিব কি বলছে দেখুন, শৈবদের জন্য ভগবান শিব বলছেন, একাদশীতে আহার করলে তাকে শৈব বলেও জানতে নেই, এমনকি মানতেও নেই। তার শুধু একটাই পরিচয়, সে হচ্ছে পাপী। হে শঙ্করী, শঙ্করীকে মা পার্বতী উমাকে বলছে, হে শঙ্করী, আমার ভক্ত যদি একাদশীতে ভোজন করে, সেই ব্যক্তিকে আমার অপ্রিয়কারী বলিয়া জানিবে। আমার ভক্ত যদি একাদশীতে ভোজন করে, তাহলে আমার অপ্রিয়কারী বলে জানবে তাকে। বুঝতে পেরেছো কত কঠিন নিয়ম দিয়ে রেখেছে? খাও বলে আমি তো কৃষ্ণের ভক্ত নয়, আমি তো অন্য কিছুর ভক্ত, আমি একাদশী পালবো না। ভগবান শিব ডাইরেক্ট বলে দিয়েছে। তার জন্য শাস্ত্র গ্রন্থ এগুলি পড়তে হয়। আপনাকে যে বলেছি, এটাও গ্রন্থের মধ্যে লেখা আছে, ভগবানকে নিয়ে কখনো ঘোরাঘুরি করতে নেই, কখনো করতে নেই। মহাভারতে বর্ণনা আছে। দেখুন, এই একাদশী যদি আমরা পালন সঠিকভাবে করতে না পারি, যদি নিত্যান্তই আমরা না খেয়ে থাকতে পারি, তাহলে অবশ্যই মহাভারতে বলেছে যে যদি কেউ নিত্যান্তই না পারে, যদি কেউ মরণাসন্ন হয়ে থাকে, মরণাসন্ন বুঝতে পেরেছো তো? মৃত্যু একদম সামনে, কেউ হসপিটালাইজ মানে হসপিটালে আছে, অসুস্থ আছে, এরকম ব্যক্তি বৃদ্ধ হয়ে গেছে, পারছে না, শরীর রোগাগ্রস্ত হয়ে গেছে, ওষুধ তাকে খেতেই হয়। ওষুধের মধ্যে কি থাকে? বাতের ওষুধ যারা খায়, পেঁয়াজ রসুন থাকে, রসুন ছাড়া কোনোদিনও বাতের ওষুধ হয় না। বুঝতে পেরেছেন? ওষুধের মধ্যে অনেক রকমের কেমিক্যাল থাকে, একাদশীর দিন ওষুধ পর্যন্ত খাওয়া বারণ। তা এখন নিত্যান্ত সে অসুস্থ, তাকে তো ওষুধ খেতে হবে। ওই রকম পরিস্থিতিতে যখন অক্ষম আর পারছে না, তখন সে যদি খাওয়া দাওয়া করে, তাহলে তাতে কোনো দোষ নেই। কেন? কারণ খেয়ে গেলে সে হয়তো আরো 2-3টা একাদশী আরো বেশি করতে পারবে। সাধারণ যারা সক্ষম তাদের জন্য নয়, তারা একদম সঠিক নিয়মে সেই একাদশী পালন করবে। আর যদি একদম নিত্যান্তই না পারে, তাহলে ফলমূল ইত্যাদি খেয়ে একাদশী পালন করতে পারবে। আর ফলমূল খেয়ে যে একাদশীটা হয়, সেটা হচ্ছে মধ্যম একাদশী। উত্তম একাদশী কোনটা? যেটা একদম নির্জলা নিরাহারে থেকে করা হয়। আর নিকৃষ্ট কোনটা? হাজার হাজার রকমের খাওয়ার আছে।
কত ব্যঞ্জন, আরে বাপরে, ওই সাবুর পায়েস, ওই পেঁপের পায়েস, ওই আলুর পায়েস, এত কিছু যে আছে না, এগুলো হচ্ছে সর্বনিম্ন একাদশী। এইগুলি করে কোনো লাভ নেই, করলে হয় উত্তম, নালে মধ্যম। এই কথাগুলি বলে আজকে একাদশী তিথিকে প্রণাম জানিয়ে, সমস্ত বৈষ্ণব ভক্তগণের মাতৃগণের চরণে, শ্রীচরণে প্রণাম জানিয়ে আজকে শ্রীপাঠের এখানে আমরা বিশ্রাম দিয়ে দিলাম। বলি একাদশী তিথি কি, জগন্নাথ বলদেব সুভদ্রা মাই কি, তুলসী মাতা কি, নিতাই গৌ সীতানাথ প্রেমানন্দে, হরি হরি বলুন, হরি হরি বল।